শহর বর্ধমানে দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারের শেষ পর্যায়ে একেবারে ধুমধুমার কাণ্ড। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে অশান্তি ধস্তাধস্তি। পরিস্থিতি সামলাতে পৌঁছল বিশাল পুলিশ বাহিনী। শনিবার ছিল 13 তারিখ চতুর্থ দফার ভোট প্রচারের শেষ দিন। দিলীপ ঘোষ বর্ধমান শহরের রাজবাড়ী উত্তর ফটক থেকে বীরহাটা ঘড়ির মোড় পর্যন্ত একটি রোড শো করেন। অর্ধেক রাস্তা আসার পর বিসি রোডে রোড শোয়ে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর রোড শো যখন শেষ মুহূর্তে একেবারে ঢলদিঘি মোড় এলাকায় পৌঁছয়, তখন সমাবেশের সামনে তৃণমূলের পতাকা ছিঁড়ে দাঁড়িয়ে থাকা লোকজনের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপরে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দীর্ঘক্ষণ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তৃণমূলের তরফে অভিযোগ যে তারা অভিষেক ব্যানার্জি রোড শোতে গিয়েছিলেন এবং ফিরে আসার সময় বিজেপির কর্মসূচির মধ্যে পড়ে যান। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েন কারণ তাদের আরও কয়েকজন আসার ছিল। এই সময় তাদের হাতে তৃণমূলের যুব মোর্চার পতাকা ছিল। দিলীপ ঘোষকে পতাকা দেখাচ্ছি বলে মনে করেন বিজেপির লোকেরা। তারা এরপর মারতে চলে আসে। কি বলছেন তৃণমূলের যুব নেতা সুজল দাস, শোনাবো আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তার আমরা সবাই গিয়েছিলাম। সেই সভা ফেরার কথা আমরা জানি না যে বিজেপি কোথায় হচ্ছে। আমরা কোনো একটা আমাদের কম্প্রোমাইজ নেই। আমরা এসে চাচ্ছি আমাদের বাস বার করতে গেলে আমরা আমাদের এলাকার মহিলাগুলো বাড়ি পাঠাচ্ছিলাম। আপনাকে আমাদের একটা বাস আছে, বাসে চুরিয়ে আমাদের মেয়েরা, ভাইরা, আমাদের ছাত্রছাত্রীরা তাদেরকে নিয়ে চলে যাবো। তাই আমরা ঝান্ডা নিয়ে এমনি ছাত্র পর্যন্ত ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছি। এবার বিজেপির কটা গুন্ডা এসে বলছে তোদেরকে মারবো, জয় শ্রীরাম, বেরো এখান থেকে, হ্যান্ড কর, ত্যান কর। এই মহিলারা আমরা কোন রকম ভাবে কিছু আমরা জয় বাংলার স্লোগান দিই। আমরা চুপচাপ সিম্পল দাঁড়িয়েছিলাম। আমাদের ছাত্রপক্ষের ঝান্ডা নিয়ে ওখানে বিজেপি করা এসছে, কে বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের কোনোভাবে চুপচাপ সব হরবরি চলে এসছে আমাদেরকে অ্যাটাক করার জন্য, আর আমাদের অ্যাটাক করে দিয়েছে। আমরা এই কাজ চলে নিয়ে করবো। আমাদের ছেলে দিকে বাচ্চা মেয়েদের মহিলা ছিল, আমরা চুপচাপ দাঁড়িয়েছি। আপনারা কোন এলাকার বাসিন্দা? কোন এলাকার বাসিন্দা? পুলিশ ছিল তো, আমাদের পুলিশই উদ্ধার করেছে। আজকে পুলিশ যদি না থাকতো, প্রশাসন না থাকতো, তাহলে আমাদের আঘাত হতো। আমরা যদিও এই বিষয়ে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর এ নিয়ে আমাদের কালেক্ট সুজাতা মেহরার কি রিপোর্ট দেখাবো। দেখো, 13 তারিখ যে নির্বাচন রয়েছে তার জন্য শেষ প্রচারের সময়সীমা ছিল শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত, এবং এই সময়সীমার মধ্যেই কিন্তু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ একটি রোড শো এর আয়োজন করে। এই রোড শো শহর বর্ধমানে রাজবাড়ী উত্তর ফটক থেকে শুরু হয় এবং বিসি রোড, কার্জন গেট হয়ে বীরহাটা ঘড়ি মোড় পর্যন্ত রোড শো হয়। এই রোড শোর মাঝপথে সুকান্ত মজুমদারও উপস্থিত হয়েছিলেন এবং তিনি দিলীপ ঘোষের সঙ্গে রোড শোয়ে অংশ নেন। রোড শো যখন জিটি রোড ধরে বীরহাটা ঘড়ি মোড়ের দিকে যাচ্ছে, তখন পথেই ঢলদিঘি পেট্রোল পাম্প বলে একটি জায়গা রয়েছে, সেখানে যখন পৌঁছায় তখন দেখা যায় যে কয়েকজন মহিলা পুরুষ টিএমসিপির পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছে, এবং এটা দেখার পরই কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তারা তাদের দিকে তেড়ে যায় এবং তাদের সঙ্গে একটা হাতাহাতি ধস্তাধস্তি পরিবেশ সৃষ্টি হয়, পরিস্থিতির সৃষ্টি হয়, চরম কিন্তু উত্তেজনা তৈরি হয়। পুলিশি মধ্যস্থতায় সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে সমর্থ হয় পুলিশ, এবং তাদের যারা টিএমসিপির পতাকা হাতে দাঁড়িয়েছিল তাদেরকে অন্যত্র পুলিশের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়। যেটা জানা গেছে, টিএমসিপির যারা দাঁড়িয়েছিল ওখানে কর্মী সমর্থক, তাদের মধ্যে কয়েকজন মহিলা ছিল, পুরুষ ছিল, তাদের সঙ্গে বাচ্চাও ছিল। তারা যেটা জানাচ্ছেন যে তারা ওই দিনকেই মানে শনিবারই কিন্তু শেষ প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন পূর্ব বর্ধমানের গোবিন্দপুর এলাকায়, এবং যিনি রয়েছেন তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে তিনি একটি রোড শো করেন, এবং সেই রোড শোয় কিন্তু এই যারা টিএমসিপির পতাকা হাতে দাঁড়িয়েছিল তারা সেখানে গেছিলেন, এবং যোগ দিয়ে তারা যখন ফেরেন তাদের রাস্তার মধ্যেই দিলীপ ঘোষের রোড শো দেখে তারা পথে দাঁড়িয়ে যান, কেননা তাদের আরও কয়েকজন আসতে বাকি ছিল এবং তারা ওই রোড শোর কারণে আটকে পড়েছিল, যেটা তাদের কথা মতো। সেই কারণে তারাও রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েন যে তাদের সঙ্গীরা এলে তারা একসাথে যাবেন।
এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকেরা কিন্তু ভেবে নেয় যে তাদেরকে দেখে বা বিজেপির রোড শোকে দেখে, কিন্তু দিলীপ ঘোষের রোড শোকে দেখে বোধহয় এই তৃণমূলের কর্মী সমর্থকেরা ঝান্ডা দেখাচ্ছে তৃণমূলের, এমনটা ভেবে নিয়ে কিন্তু তাদের দিকে তেড়ে যায় এবং মারতে উদ্যত হয়। পুলিশ কিন্তু যথারীতি নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং পুলিশ না থাকলে হয়তো বড় সড়ো একটা অশান্তিময় পরিবেশের সৃষ্টি হতো। শহর বর্ধমানে দিলীপ ঘোষের নির্বাচনী প্রচারে একেবারে ধুন্ধুমার কাণ্ড ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দেখুন ভিডিও। আর একেবারে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্তি ছড়িয়ে পড়ল। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে অশান্তি, ধস্তাধস্তি। পরিস্থিতি সামলাতে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। শনিবার ছিল 13 তারিখে চতুর্থ দফার ভোটের শেষ প্রচার। দিলীপ ঘোষ বর্ধমান শহরের রাজবাড়ি উত্তর ফটক থেকে বীরহাটা ঘড়ির মোড় এলাকা পর্যন্ত একটি রোড শো করেন এবং এখানেই দেখা যায় রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি। অর্ধেক রাস্তা আসার পর বিসি রোডে রোড শোয়ে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর রোড শো যখন শেষ মুহূর্তে ঢলদিঘি ঘোর এলাকায় পৌঁছয়, তখন সমাবেশের সামনে তৃণমূলের পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকা লোকেদের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ শুরু হয়ে যায়। এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।